দোকানের থেকেও বেস্ট পাউরুটি, তাও আবার চুলায় বানাইলাইছি। তোমরা জাস্ট দেখো কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে পাউরুটিটা। তোমরাও কিন্তু চাইলে এমন পাউরুটি বাসায় বানাই ফেলতে পারবে, তাও আবার খুবই সহজে চুলায়। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। পাউরুটি বানাতে তো অবশ্যই ময়দা লাগবে। তো এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 চামচ পরিমাণ ইস্ট নিয়েছি। ইস্টটা কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের নিতে হবে। তারপরে এখানে 2 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে একটা সাদা সুন্দরী ডিম দিয়ে দেবো। ডিমটা দেখছো কি সুন্দর করে ফাটাই নিয়েছি। এখন ডিমটাকে ময়দার সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নেবো। তো দেখছো ডিমটা কি সুন্দরভাবে ময়দার সাথে মিশে যাচ্ছে। তো তোমরাও কিন্তু এভাবেই মিশাবা, ওকে? তারপরে এখানে হচ্ছে নর্মাল পানি দিয়ে দেবো। এখানে 1/2 কাপ পরিমাণ পানি দেবো, কিন্তু একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না। বারে দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেবো। মুখে যতই বলি সুন্দর একটা ডো, কিন্তু এটা কিন্তু সুন্দর হবে না। এমন স্টিকি একটা ডো হবে, মানে হাতের সাথে এভাবে লেগে যাবে। তো সমস্যা নেই, এখানে এখন তেল দিয়ে দেবো। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দেবো। তেলটা কিন্তু আবার বারে দিয়ে সুন্দর মতো মথে নিতে হবে। এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো মথে নিয়েছিলাম। দেখছো হাতের সাথে কিভাবে লেগে যাচ্ছে, হাত থেকে ছাড়ছে না, এত স্টিকি একটা ডো। তারপর এখানে যে বাকি যে তেলটা রাখছিলাম ওই তেলটাও দিয়ে দেবো। এখানে ময়দাটা যত পারফেক্ট ভাবে মথে নেওয়া হবে, পাউরুটিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো এখানে আমার ময়দাটা মথে নেওয়া হয়ে গিয়েছে। আমি ওপর থেকে এখানে একটু তেল দিয়ে দেবো। তারপরে এটাকে রেস্টে রেখে দেবো ঢেকে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে কিন্তু ময়দাটা অনেকটাই ফুলে যাবে। এখানে কিন্তু আমি 1 ঘন্টা পরে দেখালাম। দেখছো ময়দাটা কতটা ফুলে গিয়েছে। এখন মাঝখান থেকে আমি বাতাসটা বের করে দিলাম। তো আবারও কিন্তু কিছুক্ষণ খুব ভালো মতো মথে নেবো। তো এখানে আমি কিন্তু অনেকটাই স্টিকি একটা ডো বানিয়েছি। তোমরাও কিন্তু এমনটাই বানানোর চেষ্টা করবা। তো এখানে প্রথমে আমি একটা চপিং বোর্ডের উপরে ময়দা দিয়ে আমি সেই ডোটাকে নিয়ে নিয়েছি। তারপরে এখানে আবারও কিছুটা ময়দা দিয়ে আমি কিন্তু এই ডোটাকে আবারও খুব ভালো মতো মথে নেব। এরপর ময়দার ডোটাকে সমান 3 ভাগে ভাগ করে নিলাম। আর ভাগ করার পরে কিন্তু ময়দাটাকে দিয়ে এভাবে একটু রোল আকারে বানিয়ে নেব। তারপরে কিন্তু এটাকে মোল্ডের ভিতরে সেট হতে দেবো। একইভাবে আমি সবগুলো রোল করে নিয়েছি। এখন এগুলোকে পলিব্যাগের মধ্যে ঢুকিয়ে আবারও 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 15 মিনিটে এগুলো কিন্তু অনেকটা এবার ফুলে যায়। তো এখানে আমি 15 মিনিট পরে দেখাচ্ছি। এগুলো কিন্তু 15 মিনিট পরের অবস্থায় এটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন ওপর থেকে এখানে কাঁচা দুধ আমি ব্রাশ করে দিয়েছি, মানে লিকুইড কাঁচা দুধ। এরপর চুলায় আমি 25 মিনিটের মতো এই পাউরুটিটাকে বেক করে নিয়েছি। আর 25 মিনিট পরের অবস্থা দেখো, এগুলো কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। তোমরা কে এমন পাউরুটি বানাইতে পারো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।